আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সারাদিন কি কি খেলাম, কোথায় কোথায় গেলাম, কি কি করলাম সবকিছু ভিডিও নিয়ে আজকে চলে আসলাম এবং সাথে কি কি রান্না করলাম। প্রথমে শুরু করে দিলাম কয়েক পদের ভর্তা দিয়ে খাবার খাওয়া। এই যে দেখেন বেগুন ভর্তা, টমেটো ভর্তা, সিম ভর্তা, আলু ভর্তা, মরিচ ভর্তা, এগুলো সবগুলো দিয়ে একে একে আমি দেখেন মাখিয়ে মাখিয়ে খাচ্ছি। কত যে মজা! এই ভর্তাগুলো দিয়ে ভাত খেলে পুরোর মুখে রুচি এসে পড়ে। প্রথমেই আমি ভর্তা দিয়ে শুরু করে দিলাম। খেতে খেতে ভর্তার ভাত একদম শেষের পর্যায়ে চলে এসেছে। এই যে দেখেন ভর্তা খাওয়া শেষ। এখন আমি মুরগির মাংস নিব। এটা ডিম পাড়া মুরগিগুলা, এই যে মোটা মোটা চামড়া হয় সেই মুরগি আজকে ভুনা করে নিয়েছি। সাথে নিয়েছি আমার গাছের বোম্বাই মরিচ। তো বোম্বাই মরিচ, নাগা মরিচ আপনারা যে যাই বলেন। এই যে কলিজা দিয়ে মজা করে তারপরে হচ্ছে ভাত খাচ্ছি। মুরগির কলিজা, মুরগির চামড়া সবকিছুই ভাতের মধ্যে আছে। প্রত্যেকটা লোকমা এত স্বাদ, এত মজা, পুরোই আল্লাহর রহমত। একদম মরিচ দিয়ে তারপরে লোকমাটা দিয়ে এখন দেখেন এখানে আমি গরুর মাংস রান্না করেছিলাম, সেই ভিডিও দেখাচ্ছি। গরুর মাংস অনেক সুন্দর করে ঝোল ঝোল করে একদম রান্না করছি, খেতে খুবই মজা হয়েছে। এখন দেখেন এই যে গরুর মাংস দিয়ে ভাত খেতে বসে পড়েছি। 5-6 পিস গরুর মাংস একাই নিয়ে নিলাম। নিয়ে সুন্দর করে ভাতটা মাখিয়ে একটা গরুর মাংস দিয়ে বড় করে একটা লোকমা দিয়ে দিলাম। এরপরে সাথে নিলাম, খেতে খেতে মনে পড়েছে টমেটো নেওয়া হয় নাই, কাঁচামরিচ নেওয়া হয় নাই। পরে টমেটো কাঁচামরিচ নিয়ে বড় বড় করে লোকমা দিয়ে খেলাম। খুবই মজা লেগেছে, অনেক মজা লেগেছে। আল্লাহর বড় রহমত। এই গরুর মাংস আমার খুবই প্রিয়। তো শেষ পর্যন্ত এই যে মরিচ দিয়ে, বোম্বাই মরিচ দিয়ে গরুর মাংসটা খেয়ে নিলাম। আজকে মাটির হাঁড়িতে রান্না করার সময় রান্না করতে করতে হাঁড়িটা ঠাস করে ভেঙে গেছে। দইয়ের এই হাঁড়িটাকে অনেক কষ্ট করে অল্প অল্প তাপ দিয়ে পুড়িয়ে পুড়িয়ে অনেক সুন্দর একটা হাঁড়ি তৈরি করেছিলাম, কিন্তু কোনো লাভ হয় নাই। 3 দিন আমি ব্যবহার করেছি, 3 দিন পর ঠিকই হাঁড়িটা আমার ভেঙে গেছে। তো আমি এখানে ডালে বাহার দেওয়ার জন্য পেঁয়াজ আর তেল একসাথে আমি ভেজে নিচ্ছিলাম। ভাজতে ভাজতে হঠাৎ করে আমার হাঁড়িটা ভেঙে গিয়েছে। ভাজার পরে আমি যখন বাহারটা দিয়ে ফেলি, তারপর উঠিয়ে দেখি এভাবে পুরো হাঁড়ি একদম ফেটে চৌচির হয়ে গেছে। কেমন ভাবে আমার হাঁড়িটা ফেটেছে, এটা এখন ব্যবহারের একদম অনুপযোগী হয়ে গিয়েছে। তারপরে রান্না বান্না শেষ করে আবার রাতের ভাত নিয়ে চলে আসলাম। রাতে বসলাম শালগম দিয়ে ভাত খেতে। শালগমটা খেতে এত মজা ছিল, আপনাদের কি বলবো, খুবই মজা লেগেছে। এভাবে শালগম দিয়ে মাখিয়ে মাখিয়ে পুরো একদম মুখে রুচি চলে আসছে। মজা করে বড় বড় লোকমা দিয়ে আমি ভাতগুলো খেয়ে নিয়েছি। আর মুখে যদি রুচি না থাকে তাহলে আমার ভিডিওগুলো দেখবেন, মুখে রুচি চলে আসবে ইনশাআল্লাহ। এরপরে আমি টমেটো ভর্তা দিয়ে নিয়েছি। আবার টমেটো ভর্তাটা আমার কাছে খুবই মজা লেগেছিল, তাই আবারও নিয়েছিলাম টমেটো ভর্তা দিয়ে। এখন আমি নিয়েছি সিম, আলু আর হচ্ছে পোয়া মাছ দিয়ে সিম আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করেছিলাম, সেটা দিয়ে ভাত নিয়েছি। এটা দিয়ে ভাত খেতে এত মজা হয়েছে যা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি পুরো মেখে মেখে ভাতটা একদম কসলে কসলে মেখে মেখে ভাতটা খেয়েছি। খুবই ভালো লেগেছে আমার কাছে। মাছটা এত দারুণ স্বাদের হয়েছে, আপনাদের না খাওয়ালে আপনারা বুঝতে পারবেন। প্রচুর মজা হয়েছে মাছটা। এরপরে মজা করে আমি খেয়ে নিলাম। খুবই আল্লাহর রহমত হয়েছে। আল্লাহ এতটা রহমত খাইয়েছেন, আলহামদুলিল্লাহ। অনেক অনেক শুকরিয়া আল্লাহর দরবারে। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা। এভাবে নানান ধরনের বাঙালি খাবার খেতে এবং দেখতে যাদের ভালো লাগে তারা অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আজকে সিম, নতুন আলু আর টমেটো দিয়ে মাছ ভুনাটা সেই মজা হয়েছিল। এখন আমি আবারও মুরগির মাংস কষাতে চলে এসেছি। একদম সুন্দর করে আজকে ভুনা করে মুরগির মাংস কষিয়ে তারপরে হচ্ছে রান্না করে আমি খাবো। অনেকেই বলে আপু তোমার মুরগি কষানো অনেক সুন্দর হয়, অনেক ঘ্রাণ আসে রান্না করার সময়, কষানোর সময়। তো কিভাবে কষাও আমাদেরকে বলো। তো আমি আমার একটা ভিডিওতে বলে দিয়েছি, আপনারা আমার পেজে ভিজিট করলেই দেখতে পারবেন ভিডিওটা, যে কিভাবে আমি মুরগি কষাই। তো খুবই মজার একটা জিনিস। এই যে দেখেন মুরগির মাংস সাথে আলু ভর্তা, মরিচ ভর্তা, টমেটোর সালাদ, এগুলো সব একসাথে নিয়ে বসে পড়েছি। এরপরে এই যে দেখেন এত সুন্দর করে একটা আলু ভর্তা বানিয়েছি। সেই আলু ভর্তাটা দিয়ে মজা করে ভাতটা মাখিয়ে একদম বড় একটা লোকমা মুখের মধ্যে দিয়ে দিলাম, সেই মজা। এরপরে একটু মাংস দিয়ে একটা লোকমা দিব, এই কারণে মাংসটা ছিঁড়ে সুন্দর করে ভাতের মধ্যে মাখিয়ে একটা লোকমা দিয়ে দিলাম। সাথে একটু টমেটো না হলে হয় না, তো একটু টমেটো নিয়ে নিলাম, মরিচ ভর্তা সব মিলিয়ে মাখিয়ে বড় বড় করে লোকমা দিয়ে আমি আজকের সম্পূর্ণ ভাতকে শেষ করে ফেললাম। সবশেষে আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করে আমার খাওয়া দাওয়া শেষ করে নিলাম।